আসসালামু আলাইকুম। আজকে আমার মজুরিদের জমিতে চলে আসলাম এই জন্য যে শেষ রাতে মানে ফজরের পরে সূর্য ওঠার আগে প্রচুর পরিমাণ বাতাস, ঝড় এবং বৃষ্টি। আমি ভাবলাম তো মরিচের গাছের অবস্থা ভীষণ খারাপ মনে হয়ে গেছে। এই জন্য দেখার জন্য চলে আসলাম। কোদালটা নিয়ে এসলাম যে পানি টানি সমস্যা হয়েছে কিনা বা বাইরে আছে কিনা বা কম বেশি আছে কিনা। তাই আসা দেখি যে খুঁটি যেগুলো দেওয়া আছে আল্লাহর রহমতে গাছ সজাই আছে, যে দেখেন। কিন্তু গাছে আগা হেলে গেছে, এটা রোদ উঠলে বাতাসে এলে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে একটা গাছের খুঁটি ভুল বসতে বাদ করছে, দেখেন এই অবস্থা কি শুয়ে পড়ছে, মানে ভুল বসতে যেভাবে হোক বাদ করছে। এখন এই খুঁটিটা গাড়া লাগবে, এর বাইরে তাহলে এখন বুঝতে পারতেছে খুঁটি না দিলে কি হয়। এই গাছগুলো বাতাসে হেলে যায়। কাজে খুঁটি দেওয়া কেন জরুরি, যে গাছ যেন পড়ে না যায়, ঝড়ে যেন উপরে পড়ে না যায়। আর উপরে পড়ে গেলে গাছ তো মানে মারাই যায় বেশিরভাগ, কারণ সোজা করে দেওয়া হয় তখন মারা যায়। এই জন্য প্রত্যেকে মরিচের জমি, বেগুনের জমি, টমেটো জমি খুঁটি দিয়ে রাখে। কারণ খুঁটি এই জন্য দেওয়া লাগে যাতে গাছটা সোজা থাকে এবং তরুতাজা থাকে, কোনো সমস্যা না হয়, ফলন যেন ভালো হয়। এই জন্য খুঁটি দেওয়া হয়। খুঁটি দেওয়ার নিয়ম প্রতি গাছে দিয়ে একটা করে, এবং খুঁটিটা একটু শক্তিশালী রাখা লাগে, মানে বেশি চিকনো না, বা খাটিয়ে দিয়ে একটু বাড়িতে দিলে একটু শক্ত মজবুত করে দেওয়া নেই, যত ঝড় বৃষ্টি হোক যেন গাছটা পড়ে না যায়। কারণ এই যে একটা খালি খুঁটি দেওয়া হয়নি, তাই দেখেন পড়ে গেছে গা। আর মরিচের জমি সাইডে আপনাদের বলছিলাম যে একটা লাউ গাছ লাগাইছি আমি। এই যে লাউয়ের গাছের অবস্থাটা দেখেন, অনেক বড় হয়ে গেছে। এই যে আর মাছা দেওয়া লাগবে, কিন্তু প্রচুর পরিমাণ ডগা ছাড়ছে। এখন মাছাটা দিলেই তাড়াতাড়ি এগুলো সরে যাবে একেবারে, প্রচুর পরিমাণে দেখেন। এই যে আগা ভাই বের হয়ে গেছে গা, মানে পেঁয়াজ ফুল দিয়ে সামনের দিকে তুলে দিলাম, এই যে যাতে এই যে সবগুলি দেখেন আগা কী আর বাড়াইছে। আর এই যে মরিচের দেখেন প্রত্যেকটা বেডের অবস্থা দেখেন। আমি জমির বাইরে থেকে ভিডিও করতেছি তো, এই দেখেন মরিচের গাছের অবস্থা। মরিচের ড্রেনে একটু পানি বাইরে রাখছি, বান্ধা রাখছি যাতে পানি বাইরে না যায়, কারণ গাছের গোড়া তো পানি পড়ে না মালচিংয়ে। জমির পানি যদি ঢুকলে গাছ শিকড় টানে এগুলো খাইয়ে নিবি এবং গাছ আরও দ্রুত বৃদ্ধি পাবি। এই যে কালকে নিরাবাড়ি আসছিলাম এই শুলির ভিতর দিয়ে, কিন্তু আজকে সকালে যে এইটুকু নিরেন বাঁধ আছে এই জমিতে, এই যে দুইটা লাইন বাঁধ আছে দেখেন। এই যে মালচিংয়ের মাথাতে যে মাটিতে কভার করে দিচ্ছে, ওটা তো যে ঘাস মানে যে জঙ্গলের মতো দেখা যাচ্ছে। আজকে নিয়ে ছিল এইটা, আর এই যে সাইডের আলের সাইডটা এটা নিড়ে দেওয়া, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হতে পানি দেখেন এই যে ড্রেনের মধ্যে ভেজা আছে, এগুলো কিন্তু পানি আছে, পানি আছে, মানে শুকিয়ে গেলে আবার নিড়ানি দেওয়া নেই। এই দুইটা দিলেই নিড়ানি কাজ শেষ। আর 1 মাসের মধ্যে আল্লাহর রহমতে আর না নিড়েলেও চলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।